আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটি নতুন রান্না নিয়ে হাজির হলাম। চিকেন বল কারি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। মুরগির বুকের মাংসটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, ভালো মতো পেস্ট করে নিয়েছি। এরপর 1 চামচ গোলমরিচ দিয়েছি। এরপর আমি কিছু সস মেশাবো। 1 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ ওয়েস্টার সস, সামান্য লবণ আর একটু সামান্য ময়দা। আপনার হাতের কাছে যদি একটা ডিম থাকে তাহলে ডিম দিতে পারেন। আমার হাতের কাছে ডিম ছিল না, সেই জন্য আমি ডিমটা দিতে পারিনি। ডিম দিলে ময়দা দিবেন না, ময়দা দিলে ডিম দেওয়ার দরকার নেই। আমি সবটা মাখিয়ে সামান্য একটু হাতে তেল দিয়ে একটা একটা করে চিকেন বল তৈরি করেছি। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার এই রেসিপিটা যদি তৈরি করে আপনারা বাসায় চিকেন বল তৈরি করেন তাহলে আপনাদের আশা করে ভালো লাগবে। এই চিকেন বল কারিটা নান, রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সবগুলোর সাথে খেতে খুব ভালো লাগে। খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়, খুব কম সময়ে তৈরি করা যায়। চলুন রান্নায় চলে যাই। এরপর আমি একটা কড়াই দিলাম, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপর আমি শুকনো মশলা দিয়ে দিব, এলাচ, তেজপাতা, শাহি জিরা, লবঙ্গ, দারচিনি। আমি একটু হালকা ভেজে নিব। এরপর আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, ধরেন 1 কাপ। পেঁয়াজটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু গ্রেভিটা ঘন হবে তাই পেঁয়াজটা বাড়িয়ে দিয়েছি। তবে চিকেন বল কারির মধ্যে পেঁয়াজটা কাটা ব্যবহার করবেন না, অবশ্যই পেস্ট করে ব্যবহার করবেন, তাতে ঝোলটা ঘন হয়, খেতে অনেকটা মজা লাগে। এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, হলুদ 1/2 টিস্পুন, মরিচ 2 টিস্পুন। আমি একটু ঝাল ঝাল করেছি, আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন। ঝালের পরিমাণটা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তবে যদি এই কারিটা লাল লাল হয় দেখতে খুব সুন্দর লাগে, খেতে অনেকটা মজা লাগে। আপনারা যদি লাল পছন্দ করেন তাহলে কাশ্মীরি যে মরিচের পাউডারটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। খুব সিম্পল উপকরণ দিয়ে আসলে এই বলটা রান্না করা যায়। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা একটা করে চিকেন বল দিয়ে দিব। আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন, না ভেজেও রান্না করতে পারেন, তবে আমি না ভেজেই রান্না করলাম। তবে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে না ভেজেই রান্না করলে। এরপর পানি দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার জন্য।
এরপর একটু পাউডার দুধ মিক্স করে পানির সাথে মিক্স করে দিয়ে দিলাম। এতে হয় কি একটু স্বাদটা একটু মিষ্টি মিষ্টি আসে। এই যে আমার চিকেন বল রেডি। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। নিয়ে খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে আমার চিকেন বল, গরম গরম চিকেন বল, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।